আমার লগে বন্ধুত্ব আছিল 3 বছর, আবার এই যে লইয়া গেছে যে আমার বউরে। বন্ধুত্ব আর বিশ্বাসের আড়ালে গড়ে উঠেছিল এক গোপন সম্পর্কের গল্প। একজন মসজিদের ইমাম, আরেকজন তার ঘনিষ্ঠ বন্ধু, পেশায় ব্যবসায়ী। সেই বন্ধুত্বের টানেই নিজের মেয়েকে আরবি শিক্ষা দিতে ভোলার যুবক ইমাম জাবেদের হাতে তুলে দিয়েছিলেন হারুন। শুরুতে সবকিছু ছিল স্বাভাবিক। প্রতিদিনের মতো বাসায় যেতেন ইমাম, মেয়েকে কোরআন শিক্ষা দিতেন। পরিবারের সবার সঙ্গে গড়ে ওঠে আত্মীয়তার মতো সম্পর্ক। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক মোড় নেয় অন্যদিকে। স্থানীয়দের ভাষ্য, এক পর্যায়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে গড়ে ওঠে ইমাম জাবিদের ঘনিষ্ঠতা, যা পরে রূপ নেয় প্রেমের সম্পর্কে। ঘটনাটি প্রকাশ্যে আসে হঠাৎ করেই। পরিবারের সদস্যদের সন্দেহ, স্থানীয়দের কানাঘুষা, সব মিলিয়ে একসময় বিষয়টি জানতে পারেন ব্যবসায়ী হারুন। এরপর বসে পারিবারিক বিচার। সেই সুবাদে প্রেম হয়ে গেছে, বুঝছেন। এরপরে বিচার করছি, আরে স্থানীয় ভাবে বিচার করছি, মারছি ধরা। হ্যাঁ, এলাকায় শুরু হয় তুমুল আলোচনা। অনেকে ভেবেছিলেন এখানেই হয়তো থেমে যাবে সবকিছু, কিন্তু না, পরিস্থিতি আরো নাটকীয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, নিজের সংসার এবং এক স্ত্রী থাকা সত্ত্বেও বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান সেই ইমাম। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ইমামের বাড়ি ভোলার শিবপুর এলাকায়। ঘটনার পর সবচেয়ে অসহায় অবস্থায় পড়েন ইমামের প্রথম স্ত্রী। দীর্ঘদিনের সংসার, সন্তান আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছু ভেঙে পড়ে মুহূর্তে। অভিযোগ উঠেছে, বন্ধুর স্ত্রীকে নিয়ে পালানোর পর নিজের স্ত্রীকে তালাকও দেন জাবেদ। পরে প্রথম স্ত্রী আইনের আশ্রয় নিলে আদালত থেকে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। এদিকে স্থানীয়দের একাংশ বলছেন, ধর্মীয় দায়িত্বে থাকা একজন মানুষের এমন ঘটনায় তারা বিস্মিত ও হতবাক। কারণ সমাজে একজন ইমামকে মানুষ শুধু ধর্মীয় শিক্ষক নয়, বরং নৈতিকতার প্রতীক হিসেবেও দেখে থাকে। আমার লগে বন্ধুত্ব আছিল 3 বছর, বুঝছেন। বন্ধুত্বর সম্পর্ক, হ্যার ফ্যামিলি পর্যন্ত, হ্যার বউ জানে, হ্যার বউ, হ্যার বাচ্চা বুচ্চারে সব হেজাব হেজাব দিতাম। আর বললো আমার লগে কথা কয়ে দিছে। আমার মাইয়া আবার পড়াইতো বাসায় আয়া। সেই সুবাদে প্রেম হয়ে গেছে, বুঝছেন। এরপরে বিচার করছি, আরে স্থানীয় ভাবে বিচার করছি, মারছি ধরা। হ্যাঁ, লোকজনে মারছে, 20,000 টাকা জরিমানা করছে। আমার ওয়াইফের মোবাইল ভাঙ্গা লাইছে। এরপর যে বাপের বাড়িতে 3 মাস আসলো, ঠিক 1 বছর পর আবার এই যে লইয়া গেছে যে আমার বউরে। এখন এরা নিয়ে যে কাবিন করছে, এতদিন তো অস্বীকার করছে। ফয়সাল